রাজধানীর সবচেয়ে বড় ও প্রাচীন কবরস্থান আজিমপুর। জুমার দিনে নামাজের পর থেকেই এখানে ভিড় জমে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কবর জিয়ারত করতে আসা মানুষের। হাতে থাকে গোলাপ জল কিংবা আগরবাতি। বাবা মা, আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কবর ঘিরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ঢাকার ব্যস্ত নগরীর হৃৎপিণ্ডে অবস্থিত আজিমপুর কবরস্থান ৩ শতাধিক বছরের পুরনো এই কবরস্থান শুধু মৃতদের সমাধিক্ষেত্রই নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের স্মৃতি আর আবেগের এক গুরুত্বপূর্ণ ঠিকানা। প্রতি শুক্রবার, বিশেষ করে জুমার দিনে নামাজের পর থেকে বিকেল পর্যন্ত এখানে ভিড় বাড়তে থাকে। ধর্মীয় বিশ্বাস ও আত্মার মাগফেরাত কামনায় প্রিয়জনের কবর জিয়ারত করতে আসেন নানা বয়সের মানুষ। কবর ঘিরে বসে তারা তেলাওয়াত করেন পবিত্র কুরআন, পাঠ করেন ফাতেহা আর দীর্ঘক্ষণ ধরে করেন মোনাজাত। প্রিয়জনের কবর ঘিরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কারো চোখে জল, কেউ আবার শিশুদের কবরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে প্রার্থনা করেন। এখানে এই কবরস্থানে আমার অনেক আত্মীয়স্বজন আছে, বিশেষ করে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে। তাদের কবর আমি প্রতি শুক্রবারই জিয়ারত করতে আসি। প্রতি শুক্রবার আমি কবরস্থান আসি এবং এখানে নামাজ পড়ি। নামাজ পড়ে সব কবরে জিয়ারত করি। কেউ আসেন একা, কেউ বা পুরো পরিবার নিয়ে। জিয়ারত করতে আসা অনেকে বলেন, জীবনের ব্যস্ততার কারণে প্রতিদিন আসা সম্ভব না হলেও শুক্রবারে সময় বের করে এখানে আসাটা যেন তাদের মানসিক প্রশান্তির অংশ। প্রতিদিন যখনই সময় পাই আমার বাবার জন্য, মার জন্য, বড় বোনের জন্য, নানা নানি, দাদা দাদি সবার জন্য দোয়া করতে আসি। প্রত্যেকটা কবরবাসী কবর দেওয়ার পর থেকে নিয়ে অপেক্ষায় থাকেন যে তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার স্বামী, তার স্ত্রী বা তার যারা ছোট আছে বা বড় আছে সবাই আসুক। আসার পরে, কারণ একটা মানুষ মৃত্যুর পরে আর আসলে তার আমলনামা বা তার ইবাদত করার কোনো কিছুই থাকে না। সে তখন আমরা যারা জীবিত আছি, যারা তার জন্য দোয়া করি, তারা সেই আমলটুকুই তারা পায়। আজিমপুর কবরস্থান শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং রাজধানীর মানুষের জীবনে এক আবেগঘন অনুষঙ্গ, যেখানে জীবিতরা তাদের প্রিয়জন হারানোর শোক ভাগাভাগি করেন দোয়া আর মোনাজাতের মাধ্যমে।